ইকোটা কমবে একটু, হ্যাঁ কমবে একটু। আজকে আপনাদের কাছে আমি যে বিষয় নিয়ে চর্চা করব, গোপালের মা গো, ও গোপালের মা, ওরা আছে মা, তুমি থামো, ওরা আছে। আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চা করব, বিষয়টা হলো আমার ওপরে যে একটা ভার পড়েছে, সেটা হলো ছেলের হাতে বাবার মৃত্যু। আজকাল দিনে ছেলেরা বাবা মাকে ঘর থেকে হয়তো কেউ বের করে দিতে পারে, কিন্তু এমনও ইতিহাসের পাতায় আছে যে নিজের ছেলে হয়ে বাবাকে হত্যা করে। এটা আপনি কোথাও পাবেন না, মহাভারতে পাবেন। মহাভারতে এর দৃষ্টান্ত আছে। একটা একটা বলি, এখানে দুটো দিক। আমি এসেছি বলার দিকে, আপনারা এসেছেন শোনার দিকে। আপনাদের সঙ্গে আমার কোনো তফাৎ নেই। আমাকে যে খুব সম্মান করতে হবে বা খুব আদর যত্ন খাতির করতে হবে, এটার কোনো মানে নেই। সম্মান জগতে সবার আছে। যে কীর্তন করে তারও সম্মান আছে, যে কীর্তন শোনে তারও একটা সম্মান আছে। তাহলে শুধু আমাকে সম্মান করবে, ওদের অসম্মান হবে এটা চাই না। কারণ সবাই এই হরিবাসরে সম্মান পাক, সবাই ভালোবাসা পাক, এটা আমি চাই। তাহলে আপনাদের সঙ্গে আমার তফাৎটা কোন জায়গায়? এক জায়গায়। সেটা কি? ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে। এছাড়া তো আর কোনো তফাৎ নেই। তবে সারাটে জীবন যে এটাই চলবে তা নয়। ভগবানের যদি কৃপা হয়, তাহলে এই বলার মানুষ একদিন শোনার জায়গায় চলে যাবে, আর শোনার মানুষ একদিন বলার জায়গায় দাঁড়িয়ে সেই একদিন দুহাত তুলে বলিয়ে দেবে, নেতাই গৌরে প্রেমানন্দের হরি বল, হরি বল। আজকে আমি হাত তোলাচ্ছি, একদিন হয়তো আমি ওখানে বসবো, কেউ আমার একদিন হাত তুলিয়ে দেবে। এবারে শুনতে বসেছেন, শোনাটা আপনাকে শোনার মতো শুনতে হবে। শুনতে শুনতে আপনার যদি ভালো না লাগে, ভালো লাগবে না বলে যদি আপনি চলে যান, তাহলে যেটা আপনার ভালো লাগতো সেটা জীবনে কোনোদিন আর লাগবে না। ভালো না লাগলেও আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আপনি শোনার জায়গায় বসেছেন, শুনুন। খারাপ জিনিসগুলো আপনি ফেলে দেবেন, ভালো জিনিসটাকে আপনি ধরে রাখবেন। 3 ঘন্টা কীর্তন শুনে আপনি যদি 3টে মিনিটও যদি আপনি ধরে রাখতে পারেন, এই 3টে মিনিটেরই জন্যে হয়তো একদিন ভগবানের দরজার সম্মুখে দাঁড়িয়ে যাবেন, আর ভগবান দরজা খুলে দেবে, আপনি সাক্ষাতে হয়তো রাধা মাধবকে দর্শন করতে পারবেন। সেই জন্যে আপনি শুনতে বসেছেন, আমি বলতে এসেছি। আমার বলাটা যাতে ঠিক কি করে হয়, এর দায়িত্বটা থাকবে আপনাদের। যারা শোনে, দায়িত্বটা তাদেরই থাকে। কারণ আমি তো বলে যাব, শ্রবণ ব্যক্তিরা যদি না শুনে যদি নিজেদের মধ্যে কথা বলে, তাহলে বলার আগ্রহটা তার নিজে থেকেই কমে যাবে। তাই আপনারা ধৈর্য ধরে শুনুন, ভুল ত্রুটি মার্জনা করবেন। যে বিষয় নিয়ে চর্চা, সেটা মহাভারত। এখন মহাভারতের 5 ভাইকে আমরা সবাই জানি: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কে?
আর ওদিকে আছে 100 ভাই, দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, সুকর্ণ, এমনি করে 100টা ভাই। 5 ভাইয়ের মা হলো কুন্তী দেবী, আর 100টা ছেলের মা হলো গান্ধারী। তো ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বেঁধে গেল, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, টাকা পয়সা, জমি জায়গা, সম্পত্তি নিয়ে যুদ্ধ বাঁধল। এই যুদ্ধকে রোকার জন্যে কৃষ্ণ বারে বারে দুর্যোধনের কাছে নালিশ নিয়ে এসেছিল, যে বলেছিল এক কাজ করো, তোমার তো এত কিছু আছে, তো 5 ভাইকে একটুখানি জায়গা দিলেই তো ফুরিয়ে যায় ঝামেলা। কিন্তু দুর্যোধন কৃষ্ণকে বলেছিল যে ছুঁচের ডগায় যতটুকু মাটি উঠবে ততটুকু ওদের ঘরে আমি দেব না। কৃষ্ণ তাতে বলেছিল, দুর্যোধন, ক্ষমতার জোরে অনেক কিছু করে নেওয়া যায়। মানুষের যখন রক্ত গরম হয় তখন সে সাধুকে মানতে চায় না, বৈষ্ণবকে মানতে চায় না, হরিবাসরে হরি ভক্তদের মেনে নিতে পারে না। কেন? ওটাও রক্তের গরম। কিন্তু সারাটা জীবন যে মানুষের রক্তের গরম থাকবে এটা না, রক্ত একদিন ঠান্ডা হবে। আর যেদিন তার রক্ত ঠান্ডা হয়ে যাবে সেদিনকে হয়তো মরার সময় কেউ 1 ফোঁটা জল পর্যন্ত তাকে দিতে আসবে না। তাহলে আজকে তুমি ভাবছো তোমার সব, কিন্তু এই পৃথিবীতেই এমন একটা জায়গা আছে যে জায়গায় সব ছেড়ে তোমাকে চলে যেতে হবে, সেটা হলো মানব জীবনের শ্মশান, যেখানে মানুষের সদ্গতি করা হয়। তা যাই হোক, তুমি যখন বুঝলে না, তোমাকে বোঝাবার আর প্রয়োজন নেই। তবে দুর্যোধন, তুমি যেটা চাইছো হয়তো তোমার জীবনে সেটা কোনোদিনই আর হবে না, কারণ আমি তোমাকে বোঝাতে এসেছি, তুমি বুঝলে না। তাহলে সোজা আঙুলে মানুষের ঘি যদি না ওঠে তাহলে আঙুল তো বাঁকাতেই হয়। তা আমি একদিন আঙুল বাঁকিয়ে দেবো, সেদিনকে পরিস্থিতি বুঝে নেবে। তাহলে কি শুরু হলো? মহাভারতে ওই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। এখন যুদ্ধটা যে জায়গায় হয়েছিল সে মাঠটা এখনো আছে, যেটা হচ্ছে কুরুক্ষেত্রের মাঠ। ও দিল্লিরই পাশে। কলিযুগে বেশ কিছু নামের পরিবর্তন ঘটেছে, যেমন হস্তিনাপুর, ওটা এখন হয়েছে দিল্লি, কিন্তু কুরুক্ষেত্রের মাঠটা এখনো ওই নামই প্রচলন আছে। তো সেই মাঠে যখন যুদ্ধ শুরু হলো, কি ভয়ঙ্কর যুদ্ধ, সেটাকে মানে বলে বোঝানো যাবে না। যতটুকু আমরা জেনেছি যে সেই যুদ্ধে কোনো ফাঁকা মাটি বলে ছিল না। এত মানুষ মরেছিল, এত হাতি মরেছিল, এত ঘোড়া মরেছিল, যে ফাঁকা মাটি এতটুকু ছিল না। শুধু তাই নয়, মরার ওপরে মরা জমতে জমতে মরার পাহাড় হয়ে গিয়েছিল। মানে একজনের শরীরের ওপরে আরো 50 জন মরে পড়ে আছে, মরার পাহাড়। তবে যে শুধু এমনি মরে পড়ে আছে তা নয়, কারো একটা হাত আছে, কারো একটা হাত নেই, কারো একটা পা আছে, একটা পা নেই, কারো তার দেহটা আছে কিন্তু দেহর সঙ্গে মাথাটা তার যুক্ত নেই। এখানে দেহ পড়ে আছে, মাথাটা অন্য জায়গায় পড়ে আছে। এই যে মরে পড়ে আছে, 18 দিন ধরে এ যুদ্ধ চলেছিল। তাহলে প্রথম দিন যারা মরেছিল, তাহলে সেই মরাগুলো তো 17 দিন ধরে পচেছে। এবার বলুন তো, মানুষ পচা দুর্গন্ধ কেমন হতে পারে? এত দুর্গন্ধ ছড়িয়েছিল, হাজার হাজার কুকুর শিয়াল এসে ওই মরাকে খেয়েই চলেছে। এ গন্ধটা ওপরে উঠছে, শুকুনি ওই নেমে বডির ওপরে বসে চোখে ঠোকরাচ্ছে, হাত পা ঠুকরে ঠুকরে মাংস খাচ্ছে। এ যুদ্ধ শেষ।
জয়ী হয়ে গেল কারা? পঞ্চপাণ্ডব। পরাজয় স্বীকার হলো কারা? দুর্যোধনেরা। পরাজিত হয়ে গেল। শুধু পরাজয় নয়, এদের 5 ভাই বেঁচে রইল, কিন্তু ওদের 100 ভাই কেউ বেঁচে রইল না। কিন্তু এই যুদ্ধ শেষ হয়ে যাবার পরে হাসির কথা হলো যে অর্জুন এক সময় কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ, আজকে একটু শান্তিতে ঘুমাবো। কেন না, মনের মধ্যে একটা তীব্র আনন্দ চলছে। আনন্দটা কিসের? আরে তুমি বুঝতে পারছো না, এত বড় যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধে আমার গাকে কেউ ছুঁতে পেল, আমার মাথার চুল কেউ টেনে ছিঁড়তে পারলো। আজকে আমি নিজে থেকে বুঝতে পারলাম যে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, জয় নিতাই। হরে কৃষ্ণ। কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু আমার সঙ্গে যে যুদ্ধ করে আমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত ঝরাবে, এটা আমি কাউকে পেলাম না। তাই এটা আমার আনন্দ যে আমি চিরদিন অমর হয়ে থাকবো, কোনো মানুষের দ্বারায় আমার আর মৃত্যু হবে না। এ কথাটা শুনে সবচেয়ে বেশি হেসেছিল ভগবান কৃষ্ণ। কারণ হাসির কারণটা কেন হবে না? আচ্ছা আপনারা বলুন তো, পিছনে দাঁড়িয়ে যে যুদ্ধ করবে সে কোনোদিন শক্তিমান হতে পারে না কি? কারণ অর্জুনের কৃষ্ণ তার সম্মুখে ছিল, পিছনে কে ছিল? অর্জুন। তাহলে যার সম্মুখে বিশ্বের সর্বশক্তি নিয়ে দাঁড়িয়ে আছে আর অর্জুন পিছনে আছে, আর অর্জুন যদি বলে আমার মতো বীর আর কেউ নেই, এটা কৃষ্ণ মানবে? মানতে পারে কখনো? তাই ভগবান সেদিনকে মুখ ঘুরিয়ে হাসছে, মনে মনে ভাবছে যে অর্জুন চিন্তা করছে ওর তীরের দ্বারাই সবাই মরেছে, কিন্তু ও জানে না যে ওর তীরটা ও দেখতে পেয়েছে, কিন্তু ওর তীর যাওয়ার আগে আমি যে চক্র ছেড়ে দিয়ে তার গলা কেটে দিয়েছি, ও চক্রটা দেখতে পাই। তাই ও নিজেকে বীর বলছে, কিন্তু ও তো উপলক্ষ মাত্র। ও এখনো কেন বোঝে না? ও যখন যুদ্ধ করতে চাইছিল না, তখন তো আমি ওকে দেখিয়েছিলাম সমগ্র বিশ্বের রূপ। আমি তোকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলাম যে দেখো অর্জুন, ও ভীষ্ম আমার, তাহলে আমার থেকে যে সৃষ্টি হয়েছে ওরা তো আমার কাছেই ফিরবে। তাহলে তুমি তো উপলক্ষ মাত্র, তাহলে তোমার মধ্যে যেই ভয়ঙ্কর অহংকার এসে দাঁড়িয়ে গেল কেন? আমার ভক্ত ঠিকই, আমি মানছি, কিন্তু ভক্ত হয়ে তুমি অহংকার করবে, এটা আমি মানবো কি করে? তাহলে তোমার তো মৃত্যুর প্রয়োজন আছে। তবে যাত্রার হাতে তোমাকে মারবো না ভাই, অন্য লোকে মারলে এটা খারাপ ভাববে। প্রমাণ করতে চাই বাপেরও বাপ আছে, সেই বাপেরও বাপ আছে প্রমাণ করতে গেলে তোমার ছেলের হাতে তোমাকে মৃত্যু দিতে হবে। অর্জুনের মৃত্যু দিয়েছিল কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে তারই ছেলের হাতে। প্রশ্ন হলো অর্জুনের ছেলেটাকে। এবার অর্জুনের দিকে আসি। অর্জুন বিয়ে করেছিল 4 জনকে। একটা নাগরাজের মেয়ে যার নাম ছিল উলুপি,
তাকে তিনি বিয়ে করেছিলেন। আচ্ছা, এই উলুপির পেটের ছেলের নাম হলো 11th, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেল। অভিমন্যু, এ আপনারা চেনেন, কৃষ্ণ বলরামের বোন, যার নাম হলো সুভদ্রা। সুভদ্রার পেটে একটা ছেলে এসেছিল যার নাম হলো অভিমন্যু। তাকে একজন মারলো না, 7 জন মিলে মারলো, সপ্তরথীতে ঘিরে তার মৃত্যু দিল। অর্জুনের ঔরস জাত, অর্জুনের ঔরস জাত ছেলে দ্রৌপদীর পেটে এসেছিল, তার মৃত্যু দিল কে? দ্রোণপুত্র অশ্বত্থামা, অষ্টগুরু দ্রোণাচার্য, তার ছেলে অশ্বত্থামা। রাতের অন্ধকারে ছেলেটা ঘুমাচ্ছিল, ঘুমন্ত অবস্থায় তার মাথা কেটে ফেলে দিল। তাহলে কি বুঝলেন? বাইনাটা একটু ছোট। তাহলে 3টে ছেলে, 3 জন স্ত্রী, উলুপি, দ্রৌপদী, সুভদ্রা, 3 জন। অর্জুন কিন্তু 3 জনকে সম্মানও দিয়েছে, ভালোও বেসেছে, সম্মানও করেছে, ভালোও বসেছে, যখন যা চেয়েছে তখন তাই দিয়েছে। কিন্তু তিনি আর একজনকে বিয়ে করেছিলেন, জীবনে তাকে অনেক কষ্ট দিয়েছে, জীবনে তাকে দুঃখ দিয়েছে, জীবনে মেয়েটাকে কিচ্ছু দিতে পারেনি। বিয়ে করে মেয়েটাকে কাঁদিয়ে ঠকিয়ে মেয়েটাকে ছেড়ে চলে এলো। আর 20 বছর মেয়েটার দিকে ফিরেও তাকায়নি। সে মেয়েটা দিনরাত্রি শুধু চোখের জলে কেঁদেছিল ওই মানুষটারই জন্য। কিন্তু অর্জুন নিজেই জানতো না যে মেয়েটাকে তো ঠকিয়ে দিলাম, মেয়েটাকে কাঁদিয়ে দিলাম, কিন্তু কোনোদিন ভালোবেসে মিলনের ফলে মেয়েটার পেটে যে বাচ্চা এসে গিয়েছিল এটা অর্জুন কোনোদিন জানতেও পারেনি। ভাবলো মেয়েটা বিয়ে হয়েছে, কেটে পড়েছে, ছেড়ে দিয়েছে, ফুরিয়ে গেল। কিন্তু পাপ তার বাপকে পর্যন্ত ছাড়ে না। দেখেছ তো, তুমি যতই চুরি করো না কেন, প্রমাণ ঠিক তুমি একটা ছেড়ে যাবে, ও সিআইডি ওটাকে দেখেই তোমাকে ঠিক ধরবে। তাহলে অর্জুন ছেড়ে চলে এলো, কিন্তু একটা জিনিস দিয়ে এলো, সেটা মেয়েটার পেটে। সেই মেয়েটা ছেলেটাকে বড় করলো, আর কৃষ্ণ ওই ছেলেটার কথা জানতো। আর কৃষ্ণ সেই মুহূর্তে চিন্তা করেছিল যে ওই ছেলেটারই হাতে অর্জুনের আমি মৃত্যু দিয়ে ওর অহংকারটা আমি ভাঙবো। তাহলে ওই ছেলেটার নাম ছিল বক্রু বাহন। কি বললাম? বক্রু বাহন। এই বক্রু বাহনের হাতে অর্জুনের মৃত্যু কিভাবে দিল, তার অহংকারটা কি করে চূর্ণ করলো, এই বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চায় ফিরব। চর্চার বিষয়বস্তু হলো মহাভারত। তাই লীলা শুনব কি? ছেলের হাতে বাবার মৃত্যু, অর্থাৎ পিতৃহন্তা বক্রু বাহন। জয় নিতাই, আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা মাধব কি জয়। একটু হরিনাম করে নেওয়া যাক নাকি? অল্প একটু সময় লীলাপাল আমরা শুনবো, কিন্তু যেটা কলিযুগে বিশেষ প্রয়োজন। হরের নামই হরের নামই হরের নামই কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্নতা। কলিযুগে কি খাচ্ছ খেয়ে যাও, কোথায় যাচ্ছ চলে যাও, হ্যাঁ কতটা ঘুমাবে ঘুমিয়ে যাও, কিন্তু 24 ঘন্টার মধ্যে অন্তত 24টা সেকেন্ড হাতে তালি দিয়ে একটু হরিনাম করে যাও। শুধু এইটুকু হরিনাম করে যাও। আমাকে বললো দাদা আমি কি করব। ঠিক আছে, আগের বছর গিয়েছিলাম শকুনির ধ্বংসযজ্ঞ, আমার মনে আছে। কি এবছর অর্জুন বধ। ঠিক আছে, আবার যদি কোনোদিন আসে মহাভারত, আমি আর গাইব না, অন্য লীলাকে আস্বাদন করাবো।
ঠিক আছে, শুনতে থাকুন। চলো একটু হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আপনাদের কাছে হরি নামটা করছি ঠিকই, গানের সময় একটু বাড়িয়ে দেবে। হরি নামটা আমি করছি ঠিকই, কিন্তু মনে শান্তি পাচ্ছি না। মানে এই কারণেই শান্তি পাচ্ছি না, কারণ গতকাল আমার জীবনে যেটা ঘটে গেছে সেটা এখনো ভুলতে পারছি না। আর গতকাল জীবনে যেটা ঘটলো একটু না বললে শান্তি নেই, একটু বলি। গতকাল আমি রাত্রিকালে বিছানায় শুয়েছিলাম, হঠাৎ দেখি বাড়ির ছাদের ওপরে কতগুলো কাক বিশালভাবে চিৎকার করছে। কাক, রাত্রিকালে কোনোদিন কাক ডাকে না, কাক ডাকে দিনের বেলায়। তো বাড়ির ছাদের ওপরে এক ঝাঁক কাক চিৎকার করছে। তো যাদের চিৎকার চেঁচামেচিতে তো ঘুমটা ভেঙে গেল। তারপরে দেখলাম যে আমারই বাড়ির দিকে মুখ করে কতগুলো কুকুর ঘেউ ঘেউ করে কাঁদছে। চিন্তাটা আরো বাড়ছে। ওই অবস্থাতেই সকাল হয়ে গেল। সকালবেলা দেখলাম বাড়ির বউ ছেলেকে কোলে করে নিয়ে ছুটে যায়। বলে, বৌমা কি ব্যাপার? না দাদা, কাল রাত থেকে আমার ছেলেটা একটু দুধ পর্যন্ত খায় না, সারা রাত্রি কেঁদেছে, ডাক্তার দেখাতে যাচ্ছে। যাও বৌমা যাও। কতগুলো মানুষ দেখি কথাবার্তা বলছে, আমি তাদের কাছে গেলাম, গিয়ে শুনলাম যে গ্রামের শেষ প্রান্তে একটা গোয়াল ঘর ছিল, আর সেই গোয়াল ঘরে কতগুলো গরু দড়ি বাঁধা অবস্থায় পুড়ে মারা গেছে। এখন যেগুলো বললাম এগুলো আমার জীবনে নয়, ঘটেছিল দিল্লির বুকে একটি মেয়ে। আপনারা ভাবছেন আমার নয়, দিল্লির বুকে একটি মেয়ে, আর মেয়েটার নাম হলো গান্ধারী। 100টা ছেলে যুদ্ধ করতে গেছে। গান্ধারী জানে যে আমার ছেলেগুলো যুদ্ধ করতে গেছে, ফিরে আসবে, কিন্তু একটা ছেলে তো ফেরে নেই, তাই চিন্তায় ছিল। আর গান্ধারী এই অমঙ্গল সংকেতগুলো পাচ্ছে। রাত্রিকালে যদি আপনার বাড়ির সম্মুখে মা বাড়ির ছাদে যদি কাক চিৎকার করে, জানবেন আপনারই আত্মীয়র মধ্যে কারো মৃত্যু সংবাদ আপনাকে দিতে এসেছে। আপনার বাড়ির দিকে মুখ করে যদি কোনো কুকুর কাঁদে, তাহলে জানবেন আপনারই পরিবারের মধ্যে কারো একটা কঠিন ব্যাধি কিছুদিনের মধ্যে এসে যাবে। হাজার কষ্ট করলেও হয়তো তাকে আর ফেরাতে পারবেন না। ছেলে যদি স্তনদুগ্ধ না পান করে, তাহলে জানবেন সেই সংসারে অশান্তি তৈরি হচ্ছে। গোয়াল ঘরে যদি গরু পুড়ে মরে যায়, তাহলে জানবেন গ্রামের মধ্যে এমন কারণে একটা অশান্তি হবে, সে গ্রামে মানুষ আর বাস করতে পারবে না। এগুলো কোনোটাই শুভ সংকেত নয়, সবটাই অশুভ সংকেত।
গান্ধারী এই সংকেতগুলো পেয়েই মনের মধ্যে তার টেনশন, চিন্তা উপস্থিত হয়ে গেছে। আর সে ঘরে বসে থাকতে পারছে না, বেরিয়ে পড়েছে। হাতে একটা মশাল জেলে নিয়ে রাজপ্রাসাদ থেকে রাতের অন্ধকারে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে হাজির হয়েছে। কিন্তু কুরুক্ষেত্রের মাঠে মশালটা যে পুঁতেছে, কোনো মরা মানুষের পেটে পুঁতে দিয়েছে। পাটা যখনই রেখেছে, কোনো একটা মানুষের মাথায় পা দিয়েছে, দ্বিতীয় পাটা কারো পেটে দিয়েছে। 18 দিন ধরে মানুষগুলো মরে পচে আছে। যেই পাটা চাপ দিয়েছে, ভেতরের নাড়ি ভুঁড়িগুলো রক্ত গান্ধারীর চোখে মুখে ফিচকিরির মতো এসে পড়েছে। কাপড়টা দুর্গন্ধ হয়ে গেছে, কিন্তু গান্ধারীর কিন্তু সেদিকটা একবারও লক্ষ্য নেই। গান্ধারী মরাগুলোকে উল্টুচ্ছে। কেন উল্টুচ্ছে? কারণ এই মৃতরই মাঝখানে তার 100টা ছেলে আছে। গান্ধারী জানে যে আমার 99 জন ছেলে মরে যেতে পারে, কিন্তু সব ছেলে মরতে পারে না। যে কোনো ছেলে হয়তো কোথাও জীবিত অবস্থাতেই পড়ে আছে। তাকে হয়তো আমি খুঁজে পাবো না, কিন্তু চিৎকার করে ডাকলে হয়তো আমার ডাক সে শুনতে পাবে। দুর্যোধন দুঃশাসন অবসান কুরুক্ষেত্র রণ। দোন, কর্ণ, শাল্য আদি হয়েছে নিপাত। দুষ্টের দমন লাগি কুরুক্ষেত্রের হয়েছিল আয়োজন। সম্পূর্ণ হয়েছে আজ রণাঙ্গন মাঝ। থেমে গেছে অস্ত্রের ঝনঝন, সৈন্যের কলা কোলাহল। দুর্গন্ধ বাতাস বয়ে চারিদিক হতে। তারই মাঝে গদাঘাতে পড়িয়াছে রাজা দুর্যোধন, ক্ষত বিক্ষত শরীরে। আকাশ বাতাস নদ নদী স্থাবর জঙ্গম বলে উঠল নাই নাই নাই, তোমার দুর্যোধন নাই। এসেছিল সাথে শত ভাতাদিক সম, নিয়ে গেছে অষ্টদশ অক্ষণে রথিন্দ নিকর। আপনি কেঁদেছে কাঁদিয়াছে শত শত কৌরব রমণী। আজকে স্তব্ধ হয়েছে বাতাস, গান্ধারী জননী নাই, তোমার দুর্যোধন নাই। স্তব্ধ আকাশ, থেমে যাও বাতাস, থেমে যাও যমুনায় উজান। আমার দুর্যোধন ছাড়িতে পারে না মোরে। আমার আদরের সূর্যোধন আমাকে ছেড়ে যেতে পারে না। ডাকো জননী বুক ফাটিয়ে, সাড়া নাহি পাবে তোমার পুত্র দুর্যোধনের মুখে। তোমাদের কথা কি সত্যি যদি হয়, তাহলে কি আমার কোনো পুত্র বেঁচে নাহি রয়? আমি জননী গান্ধারী কিসের লাগি থাকবো ধরণীতে। 100টা পুত্র মোর চলে গেল জমালয়ে, মা হয়ে থাকিতে পারি এই পৃথিবীতে? থাকিব না, থাকিব না, পুত্র ছাড়া আমিও থাকিব না। এ জীবনে ভাসিয়ে দেবো যমুনার জলে। চললাম ওরে পুত্র মোর, তোরা গেলি আগে, আমি যাই তবে পরে।
উল্কার মতো পাগলিনী উন্মাদিনী পুত্র হারা জননী শোকে দুঃখে ব্যথায় ব্যথিত হয়ে জীবনে ত্যাগ করতে চলেছে যমুনার জলে। পা রাখতে রাখতে চলেছে, হঠাৎ গান্ধারী বুঝিতে পারিল তার চরণ দুখানিকে জড়িয়ে ধরেছে। কেরে বাছা, পুত্র মোর, সবই তো গেছে জমালয়ে, আমার মতো দুঃখিনী মা হয়তো তোকে খুঁজে বেড়ায়, দেখিতে পায় না তোরে। নাম বল বাছা, আমি তোর নাম শুনে পাঠিয়ে দেব তোর জননীর কোলে। মা আর মা হতে চাই না কারো, আমার নিজের ছেলেরা মা বলে ডাকবে না, আমি পরের ছেলের মুখে মা ডাক শুনতে চাই না। আমি তোমারই ছেলে জননী, আমার ছেলে কি নাম বল তোর? দুর্যোধন। দুর্যোধন বাছা, কে তোদের মারিল? বলিব জননী, বলিব বলিয়া হয়তো জীবিত আছি এখনই, হয়তো চলে যাব কিছুক্ষণ পরে পৃথিবী ছাড়ি, কিন্তু মরার আগে বলিব তোমারে। শোনো গো জননী মোর, এসেছিলাম কুরুক্ষেত্রের মাঠে শত ভাইকে সঙ্গে করে নিয়ে। ওরা ছিল 5 জন, আমরা ছিলাম 100 জন, কিন্তু খেলার মাঠে রেফারি থাকে দুপক্ষকে সুন্দর করে খেলিবারে তরে, কিন্তু আমাদের খেলার মাঠে রেফারিটা এক পক্ষ রেখে এক পক্ষকে জোর করে হারিয়ে দিয়েছে। বল দুর্যোধন খেলার মাঠে রেফারিকে? তাকে বিশ্বের মানুষ চেনে, অর্জুনের রথে সারথি ছিল, নাম তার সেই কৃষ্ণ। কৃষ্ণ হতে হয়েছে কুরু বংশ ধ্বংস। তাই হে মোর জননী, ছাড়িও না কৃষ্ণ রে। তুমি শতপুত্রের মা, চোখের জল ফেলো না, ভেতরে জ্বালিয়ে নাও তীব্র আগুন। যে তোমার বংশকে করেছে নির্বংশ, তার বংশকে করিও তুমি ধ্বংস। তাই হোক রে দুর্যোধন, ক্ষত বিক্ষত শরীরকে স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, কোনো দিন যদি কৃষ্ণ আসে আমার কাছে, করিব তাকে তীব্র অভিশাপ, আর সেই অভিশাপে করিব ওর বংশকে নির্বংশ। তুই ঘরে ফিরে চল, পালা জীবনে দুটো, একটা আসার একটা যাবার। চলে এসেছি, যেতে হবে ফিরে। কাঁদো গো জননী আমার তরে। আমি দুর্যোধন, পৃথিবীর মানুষ কোনোদিন আমি মরে গেলে কাঁদবে না, কিন্তু তুমি যদি কাঁদবো, মরার আগে জানিব কুসন্তান যদি সে হয়, কুমাতা কবু সে। মুখ দিয়ে রক্ত উঠতে উঠতে চলে গেল দুর্যোধন। মৃত হলো 100টা পুত্র, মরা ছেলেকে কোলে করে নিয়ে বসে আছে। হাই রে ভাগ্য আমার, ও যে খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে। খাঁচার
ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায়। আমি ধরিতে পারিলে মন বেড়ি, ধরিতে পারলে মন বেরি, আমি দিতাম পাখির পায়। কেমনে আসে যায়। ও সে খাঁচার ভিতরে অচিন পাখি পাখি কেমনে আসে যায়। মনে তুই রইলি তোর ওই খাঁচারি আসে, খাঁচারে তো কাঁচা বাসে। আরে মন তুই রইলি খাঁচারিয়া খাঁচারে তো কাঁচা বাসে। আমাদের একদিন খাঁচা যাবে খসে, ওরে লালন ভেবে কয় এমনি আসে যায়। ও সে খাঁচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায়। ওরে খাঁচার ভিতর অছেন পাখি পাখি কেমনে আসে যায়। ও যে খাঁচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায়। আচ্ছা, আপনারা জানলেন যে আমার 100টা ছেলে সবাই মরে গেছে, কিন্তু ছেলে এটাও বলে গেছে যে আমার ছেলেগুলোকে সব শিগাল কুকুরে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, কাউকে পোড়ানো হয়নি। তো এই ছেলেটা তো আমার কোলে মাথা রেখে মরেছে, তো ভাবছি আমি কাঠ গুড়বো, আমি চিতা নিজে সাজাবো, ছেলেকে চিতাতে তুলে দেবো, কিন্তু মুখে আগুন কি আমি দিতে পারবো? কারণ যে মুখে এত মা মা বলে ডাকতো, সেই মুখে মা হয়ে আমি আগুনটা দিতে পারবো না। কিন্তু এই রাত্রিকালে তো এমন কাউকে দেখছিও না যে আমার ছেলেটার মুখে আগুন কেউ দেবে, কাউকে তো কে কেমন মূর্খ, কেমন অশিক্ষিত যে আমার 100টা ছেলে মরে গেছে, আমি বড় ছেলে চিতা সাজাবো, আমার ছেলেটার মুখে আগুন দেবে ভাবছি, আর পেছনে দাঁড়িয়ে হাসছে। এই যে হাসছিস, একবার আমার কাছে আয়, আমি তোকে দেখতে চাই। যে হাসছিল মানুষটা বলে উঠল, হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখতে পাবে না, হাজার হাজার হ্যালোজিন আমার দিকে মারলে দেখতে পাবে না, আমি তোমার সামনে পেছনে দাঁড়িয়ে বাঁয়ে আছি, আমাকে দেখতে গেলে চাই কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ ভক্তি। ভক্তি যার আমি তার, ভক্তি নেই যার আমিও নেই তার। তবে তুমি আমাকে দেখতে চাইছো, তাই আমি তোমাকে দেখা দেবো। মানুষটা গান্ধারীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। গান্ধারী বলল, তুই হাসছিলিস? হ্যাঁ, আমি হাসছিলাম। হাসির তোর বিচার আমি করব, তার আগে একটা কাজ করবি। বলো কি কাজ?
আমার ছেলের মুখে একটু আগুন দিবি। ছেলের মুখে আগুন। হ্যাঁ, আমি তো ওই এপার ওপারেরই কাজ করি, এপার থেকে ওপারে নিয়ে যাই, আবার ওপার থেকে এপারে নিয়ে আসি। তা ঠিক আছে, মুখে আগুন দেব ঠিক, কিন্তু আগুন আমি দেবো ঠিক আছে, কিন্তু তোমার ছেলের একটা কি অহংকার আছে, দিমাগ আছে, তুমি রাজমাতা, তোমার ছেলের মুখে আগুন আমি দেবো। আমি যদি কোনো মুচির ছেলে হই, আমি যদি কোনো বাগদির ছেলে হই, আমি যদি চাঁড়ালের ছেলে হই, তাহলে তোমার ছেলের মুখে আগুন দেওয়াটা কি ঠিক হবে? আগে আমার পরিচয়টা একটু জেনে দেখো। পরিচয় যদি জেনে যদি বলো আগুন দিয়ে দেবো, তার আগে দিতে যাব কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুই বল কে, তুই কাদের ছেলে, জাতিতে কি, বল আগে বল। শুনবে, আমি হলাম বসুদেব নন্দন শ্রী কৃষ্ণ। যেই বলেছে কৃষ্ণ উঠে দাঁড়িয়েছে, কৃষ্ণ। আমার ছেলেগুলোকে মৃত্যু দিলি কেন? কৃষ্ণ বলে বললো, আমি জানতাম নাম বললেই ভেতরে আগুন জ্বলবে, তাহলে এবার যদি পুড়িয়ে দিতাম কি হালটা হতো বুঝতে পেরেছো? তবে আজকে যখন শুরুই করেছো তো শেষ করতেই হবে। এই যে প্রথম প্রশ্ন আমাকে করলে, আমি তোমার ছেলেগুলোকে মেরেছি, কিন্তু একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার ছেলেগুলোর মৃত্যুর কারণ কিন্তু কোনোটাই আমি নই। হাজারবার তোমার ছেলেকে আমি বোঝাতে গিয়েছিলাম, কিন্তু বোঝেনি। শুধু তাই নয়, তুমি 100টা ছেলের মা, বলো তো অন্যায়টা কি তুমি কম করেছো? ছেলের মা হয়ে ছেলেকে তুমি শাসন করতে পারলে না? বনের বাঘ, জঙ্গলের বাঘ, 5খানা বাঘকে, ও আমি ভেবেছি পেছনে যাব, ও সামনে কোথাও আসবে বলো তো চেপে। ঠিক আছে, তবু বলছে যদি আপনারা একটু চেপে চুপে আসতে পারেন, হ্যাঁ ভালো হয়। তো যারা আসার আসুন, আর যারা আসবেন না তারা আবার অন্য কাউকে বাধা দেবে না, যেমন করো না। যে আসার আসতে চাই আসতে দাও, সবাইকে সুযোগ দাও। কারণ যেটা আমি বলেই দিয়েছি, বলার মাঝখানে আমি থামতে চাই না, কারণ এগুলো আমার সেইভাবেই আমাকে বলতে হয়। যেখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আমার মুখে দুটো কথা শোনার জন্যে, সেখানে শোনার মাধ্যমে যদি আমি ভাবচ্যুত হয়ে যাই, তাহলে আমি 10 মিনিটও কীর্তন আমি করতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব হয় না। কারণ আমি যখন স্কুলে পড়তাম, তখন 8 লাইন পদ্য মাস্টারমশাই আমাকে মুখস্থ করতে দিয়েছিল। পদ্য 8 লাইন পদ্যর জন্য আমি 4 দিন ধরে মার খেয়েছি, কারণ 8 লাইনে পদ্য আমি মুখস্থ করতে পারিনি। যেই করতাম অমনি ভুলে যেতাম, মাস্টার কাছে বলতে গেলেই ভুলে যেতাম। 4 দিন ধরে মার খেয়েছি। আর আমি যখন কীর্তনে যখন বলি, মাস্টারমশাই একদিন কীর্তন শুনে বলছে, তোর 8 লাইন পদ্য মুখস্থ হয় না, আর তুই এগুলো কি করে মুখস্থ করে বলিস? আমি মাস্টারকে প্রণাম করে বলেছিলাম যে এটা জীবনে কোনোদিন মুখস্থ নয় গো, এটা মুখস্থ বিদ্যে হতে পারে না, এটা ভগবান আছে, তিনি আমার মুখে বলতে পাঠিয়েছে। তাই স্যার, আমার 8 লাইন পদ্য মুখস্থ হয়নি, কারণ ওই লেখাপড়া শেখার জন্য ভগবান আমাকে পাঠায়নি, ভগবান আমাকে পাঠিয়েছে হাজার হাজার মানুষের কাছে হরি কথা কৃষ্ণ কথা শোনাবার। হরি বল, হরি বল। তাই সেদিনকে হয়নি, আজ হয়েছে। তো তেমনি আজকে গান্ধারীকে বলছে যে জঙ্গলের বাঘ, একটা সার্কাসের মানুষ 5খানা জঙ্গলের বাঘকে যদি বশ মানাতে পারে, তাহলে তুমি একটা মা হয়ে অন্তত একটা ছেলেকে ধর্মের পথে টেনে আনতে পারত, তাহলে তো অন্তত তাকে আমি বাঁচিয়ে রাখতে পারতাম। কিন্তু তোমার 100টা ছেলে একটাও ধর্মের পথে এলো না কেন? এর কারণটা কি জানো? তুমি কোনোদিন তাদের তুলসী কাঠের মালা পরাতে দাওনি,
তুমি কোনোদিন তাদের তিলক সেবা করাতে দাওনি, তুমি কোনোদিন তাদের সাধু গুরু বৈষ্ণবকে সেবা দিতে দাওনি, তুমি কোনোদিন বলোনি যে ওরে 5টা বৈষ্ণবকে ডেকে নিয়ে এসে সেবা দে, তুমি কোনোদিন বলিনি ওরে সাধুগুরু বৈষ্ণবকে ডেকে নিয়ে এসে একটু চরণ সেবা করে। এটা তোমার বউ। তুমি অধঃপতনে তোমার ছেলেগুলো চলে গেল তোমারই কারণ। ওটা কি তোমার ঘরের বউ নয়? ওটা তো ঘরের বউ। একটা ঘরের বউয়ের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছে সবার মাঝখানে, সবার মাঝখানে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছে। আর তোমার বড় ছেলে বলছে ওরে ভাই ওর কাপড় খুলে দে, কাপড় খুলে উলঙ্গ করে দে। ঠিক দ্রৌপদীর বস্ত্রহরণ, যেখানে সবাই আছে সবার মাঝখানে তার কাপড় খুলে উলঙ্গ করতে চাইছো কিসের জন্য? তুমি তো একটা মেয়ে, ও তো একটা মেয়ে, একটা মেয়ের সম্মান কে রাখবে? একটা মেয়ে। তুমি সেদিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলে। মেয়েটা যদি সবার মাঝখানে যদি উলঙ্গ হয়ে যেত তাহলে মহাভারতের দ্রৌপদীর চরিত্র ওই জায়গাতেই থেমে যেত। হয় সে বিষ খেত, তা নয় গলায় দড়ি দিয়ে মরে যেত, আর তার কথা শোনা যেত না মহাভারতের শেষ প্রান্তে দাঁড়িয়ে। আজকে আমি তাকে বস্ত্র দিয়েছিলাম বলে আজকে সেই মেয়েটা আজও পর্যন্ত বেঁচে আছে। দোষ কার? এই কৌরব জননী, দোষটা কার ছিল? দোষটা একমাত্র তোমার ছিল। রাজার পাপে রাজ্য মস্ত, তোমারই অপরাধে তোমার ছেলেগুলো হলো ধ্বংস। হরি বল, হরি বল। তাই যদি হয়ে থাকে তবু তো আমি মা ছাড়িব না কৃষ্ণ, করিব তোমারে তীব্র অভিশাপ। কৃষ্ণ বলল আমাকে অভিশাপ দিলে তোমার যদি পুত্র শোকের যন্ত্রণা চলে যায় 1000 বার তুমি আমাকে অভিশাপ দাও, তা অভিশাপ। গান্ধারী বলল শোন কৃষ্ণ, যেমন করে আমার কুরু বংশ হলো ধ্বংস, ঠিক তেমনি করে তোরই চোখের সামনে তোর 56 কোটি যদু বংশ হবে ধ্বংস। এই পর্যন্ত আপনারা মহাভারতে জেনেছেন। কিন্তু কৃষ্ণ যেই গান্ধারী অভিশাপ দিয়েছে, কৃষ্ণ বলল পিসিমা যেটা তুমি আমাকে অভিশাপ দিলে না, তোমার কাছে হলো অভিশাপ আর আমার কাছে হলো আশীর্বাদ। গান্ধারী বলল ওটা অভিশাপ, তুই মরবি। বলে ওই জন্যই তো বলছি আশীর্বাদ। এবার প্রশ্নগুলো একটু ভাঙা যায়। কৃষ্ণ কেন বলল আশীর্বাদ? কারণ কৃষ্ণ সেও চিন্তা করছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে পৃথিবীর যত বড় বড় বীর শক্তিশালী মানুষ সব মরল, কিন্তু বাকি রইল আমার 56 কোটি যদুবংশ। আমি যদুবংশ ছেলে কৃষ্ণ, আমার বংশর দিকে কেউ আর আঙুল তুলে তাকাতে পারবে না। তাহলে এই যদুবংশ যদি ধ্বংস না হয় তাহলে আমি কলিযুগে ফিরেও যেতে আর পারব না। আমাকে এই লীলা শেষ করতে হবে, দাপরের লীলা শেষ করে কলিযুগে আবার ধর্মের প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু আমার যদুবংশ যদি রই যায় তাহলে তো দাপর লীলা শেষ নয়, তাহলে যদুবংশ ধ্বংস। তাহলে যদুবংশ ধ্বংস করবে কে? এই পৃথিবীতে কি এমন বীর আছে যে আমার বংশকে ধ্বংস করে দেবে? কিন্তু ওই বংশ ধ্বংস না হলে আমি কলিযুগে ফিরতে পারবো না। আমি যদুবংশের ছেলে কৃষ্ণ, আমার বাবা যদুবংশীয়, মা যদুবংশীয়, আমার পরিবার যদুবংশীয়, তাহলে আমি তো তাদের গলা টিপে মারতে পারবো না। পারবো কি? তাহলে অন্য কারো হাতে যদি মৃত্যু হয় তাহলে আমিও দাপরের লীলা শেষ করে কলিযুগে যাব, আর কলিযুগে হব আমি শচীনন্দন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল, হরি বল। তাহলে কৃষ্ণ কি চাইছিল? যদুবংশের মৃত্যু চাইছিল। গান্ধারী সেই সময় অভিশাপ দিল
যে কৃষ্ণ আমার অভিশাপে তোর যদু বংশ ধ্বংস। কৃষ্ণ চিন্তা করলো, তাহলে আমি যেটা চিন্তা করছিলাম সেটা হয়ে গেল, তাহলে এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ। কি তোমার অভিশাপে যদু বংশ ধ্বংস, আমিও দাপরের লীলা শেষ করে চলে যেতে পারব। পিসিমা আসছি। গান্ধারী বলল, অভিশাপ দিয়েছি বলে তুই কি আমাকে একটা প্রণাম করে যাবি না? আমি তোর পিসিমা, মায়ের সমান, ফিরে যাবি দ্বারকায়, আমাকে একটা প্রণাম কর। কৃষ্ণ বলল, কে বলেছে তোমাকে প্রণাম করব না? প্রণাম আমি তোমাকে করতাম, কিন্তু এখন প্রণাম করতেও ভয় পাচ্ছে। কেন? আমি কি বাঘ ভাল্লুক আছে নাকি? আমাকে প্রণাম করতে এলে তোর গলা টিপে মেরে দেবো? বলে ওটা নয়, আমি তোমাকে প্রণাম করব, প্রণাম করব। আর তুমি যদি আমার মাথায় হাত রেখে বলো, ওরে কৃষ্ণ সবাই মরে মরুক, অন্তত আমার আশীর্বাদে তুই 100 বছর বেঁচে থাক, তাহলে বুঝেছ কি হবে? তাহলে তোমার অভিশাপে আমার বউ ছেলে সবাই মরবে, আর আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে আবার আমাকে 100 বছর বেঁচে থাকতে হবে। আর 100 বছর যদি বেঁচে থাকি, তাহলে কলির মানুষ কেঁদে কেঁদে মরে যাবে, তারা কেঁদে কেঁদে মরে যাবে। অদ্বৈত আচার্য ওদিকে ডেকেই চলেছে, তাহলে ও আর কদিন ডাকবে? তাই তোমাকে প্রণাম করলাম না, কারণ আশীর্বাদ যদি করে ফেলো 100 বছর বেঁচে থাকবে, এই আশীর্বাদে সত্য হলে সবাই চলে যাবে, আমাকে রয়ে যেতে হবে দাপর যুগে। হরি বল, হরি বল। তাই প্রণাম করলাম না, চলে যাচ্ছি পিসিমা দ্বারকাতে, দূর থেকে জানাই প্রণাম। আসি গো জননী, আর ফিরিব না হস্তিনার মাটিতে, কারণ আমাকেও যেতে হবে, আর বুঝি কোনোদিন দেখা হবে না। চলে যাচ্ছে কৃষ্ণ। এইটুকু অন্তত শুনে নিন, গান্ধারী আর তার স্বামী ধৃতরাষ্ট্রর মৃত্যু হয়েছিল কি করে। কৃষ্ণ যখন চলে গেল, গান্ধারী কিন্তু 42 দিন খেতে পারেনি ভালো। কেন খেতে পারিনি? যে আমার রাগ এমন হয়ে গেল, রাগের মাথায় আমি ভগবানকে অভিশাপ দিলাম যে ভগবান, তাকে আমি রাগ সহ্য করতে না পেরে অভিশাপ দিয়ে দিই। ছেলেটাও মেনে নিল, ছেলেটাও বললো, আমাকে অভিশাপ দিলে যদি তোমার রাগ কমে যায়, তুমি আমাকে অভিশাপ দাও। ও বলতে পারতো আমাকে অভিশাপ দিও না। খেতে পারেনি 42 দিন। কৃষ্ণকে অভিশাপ দিয়ে এত কষ্ট পেয়েছিল। স্বামীকে বলল, চলো আর এখানে থাকবো না, আমরা জঙ্গলে গিয়ে তপস্যা করব। রাজ্য ছেড়ে জঙ্গলে চলে গেল, তপস্যায় রত হয়ে আছে। সেই জঙ্গলে আগুন লেগে গেল, জঙ্গল থেকে আর বেরিয়ে আসতে পারেনি গান্ধারী আর ধৃতরাষ্ট্র। জীবিত অবস্থায় ওই জ্বলন্ত আগুনে দুজনের মৃত্যু হয়েছিল। তাহলে বোঝা গেল বংশটা পুরো নির্বংশ। এবার চলো এই দিকে যাই। কৃষ্ণকে আনতে এসেছে ভক্ত উদ্ধব। উদ্ধবটাকে কৃষ্ণ যিনি রথ চালিয়ে নিয়ে যায়, সেই হলো উদ্ধব। এসেছে, কৃষ্ণ ফিরে যাচ্ছে দ্বারকাতে। আর যেই ফিরে যাচ্ছে, দেখতে পেয়ে গেছে অর্জুন, আর অর্জুন এসে কৃষ্ণর পায়ে পড়েছে। সখা কি হবে আমার বলো দয়াময়, রেখো গো চরণ তলে। সখা কি হবে আমার বলো দয়াময়, রেখো গো চরণ তলে। সখা কি হবে আমার বলো দয়াময়, রেখো গো চরণ তলে। সখা কি হবে আমার
বলো দয়াময় রেখো গো চরণ তলে কেহ নাহি যা সকা তুমি আছো তার। আর কেহ নাই সখা তুমি আছো তার। আমি ভাসি গো নয়ন জলে ভাসি গো নয়ন জলে সখা কেহ নাই আর তুমি আছো তার। সখা কেহ নাই তুমি আছো তার। ভাসিব নয়ন জলে ভাসিব নয়ন জলে আমায় চরণ ছাড়া করোনা গো চরণ ছাড়া করোনা গো আমায় চরণ ছাড়া করোনা গো আমায় চরণ ছাড়া করোনা গো আমি ওই চরণে সব দিয়েছি শুধু চরণ ছাড়া করোনা গো আমি ওই চরণে সব দিয়েছি আমায় চরণ ছাড়া করোনা গো রেখো গো চরণ তলে সখা কি হবে উপায় বলে দয়াময় দেখো গো চরণ তালে কি হবে উপায় বলে দয়াময় দেখো গো চরণ তালে কৃষ্ণ রথ থেকে নেমেছে। অর্জুন শান্ত হও। দেখো তোমার পরিবারে আজকে সুখ শান্তি আনন্দ। তোমার দাদা হস্তিনাপুরে রাজা হয়েছে, রাজ্য জয় হয়েছে, আজকে তোমাদের আনন্দের দিন। কিন্তু আমাকেও ফিরে যেতে হবে আমার পরিবারের কাছে, তাই আমি চলে যাচ্ছি। অর্জুন বলল চলে যাচ্ছ সখা ঠিক আছে, কিন্তু আমার উপায়টা কি হবে? কেন তোমার কি হয়েছে? আরে আমাকে তো একজন অভিশাপ দিয়েছে। এ চমৎকার দেখো, যেই বলেছে অভিশাপ দিয়েছে, কৃষ্ণ বলল আচ্ছা তোমাকে অভিশাপ কে দিয়েছে? আমাকে অভিশাপ দিয়েছে ভীষ্ম জননী গঙ্গা দেবী। কৃষ্ণকে অভিশাপ কে দিয়েছে? মা গান্ধারী। অর্জুনকে অভিশাপ কে করেছে? গঙ্গা। ভীষ্মটাকে আপনারা তাকে চেনেন, তীরের ওপর তীর মেরে যাকে সরসজ্জা করে দিয়েছিল, ওরই মা হচ্ছে গঙ্গা দেবী। গঙ্গা একদিন নিজের ছেলেকে দেখতে এলো, আর দেখতে এসে বলে উঠল হে দেবব্রত, বলো তোমাকে কি এ সাজে সাজিয়েছে বলো। দেবব্রত মানে ভীষ্ম বলে উঠল মা গো, আমাকে অর্জুন তীরের উপর তীর বিদ্ধ করে আমার তীরের বিছানা করে দিয়েছে। গঙ্গা বলে উঠল ঠিক আছে, তুমি তীরের উপরে শুয়ে আছো, তুমি আমার ছেলে, জানি তোমার ইচ্ছা মৃত্যু, তার সময় এলে তুমি মৃত্যুকে বরণ করে নিও, কিন্তু তোমাকে যে এই সাজে সাজিয়েছে আমি তো তাকে ছাড়বো না। মা তুমি কি করবে? অভিশাপ, তাকে ছেড়ে দেবো আমি? অভিশাপ। চললাম আমি। গঙ্গা আসছে, অর্জুন যাচ্ছে, দেখা হয়ে গেল অর্জুনের সঙ্গে। দাঁড়িয়ে যা অর্জুন। হে মা গঙ্গেয়, হে মা কল্ললনি, হে মা জননী, তোমারই চরণে শত শত প্রণাম নিবেদন করি। থাক অর্জুন, তোমার প্রণাম আমি গ্রহণ করলাম, কিন্তু আমার অভিশাপের হাত থেকে তুমি বাঁচবে না। অভিশাপ কেন দাও মোরে? দেব তোমার আমার পুত্রকে, আমার পুত্র দেবব্রতকে সরসজ্জা দিয়েছ তুমি, তাই করিলাম তোমাকে তীব্র অভিশাপ। যেমন করে আমার ছেলের মৃত্যু দিলে তুমি,
অভিশাপ দিলাম তোমারে, তোমারই ছেলে তোমাকে নিজের হাতে একদিন মৃত্যু দেবে। আমি গঙ্গা তোমাকে করে গেলাম অভিশাপ। তাহলে অর্জুনকে কে অভিশাপ করেছে? গঙ্গা। কে? কি বলে অভিশাপ? ছেলের হাতে মৃত্যু হবে। নেতাই গৌর হরিব। হরি বল, হরি বল। অর্জুনকে বলল কৃষ্ণ, গঙ্গা অভিশাপ দিয়েছে ছেলের হাতে মৃত্যু হবে, কিন্তু বলো তো তোমার কি কোনো ছেলে বেঁচে আছে? অর্জুন বলল না।